জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের কথা প্রচার হলো। সকল মেয়েরই এই ব্রত করা উচিত। জয় মা। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ভালো থাকবো না কেন বলুন? প্রত্যেক দিন যেভাবে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এতটাই সুন্দর হয়ে যাচ্ছে রাতের পর যে ভালো না থেকে পারলাম না। যাই হোক, সকাল থেকেই ব্লগটা শুরু করছি। প্রথমে খেয়ে নিলাম 1 কাপ চা, আর সেদিন আর কোনো বিস্কুট খাইনি। আসলে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল জয় মঙ্গলবার, মানে মঙ্গলচণ্ডী ব্রত। আর ছোটবেলা থেকেই মা, কাকিমা, জেঠিমা, তারপর দিদি ভাই সকলকেই দেখে আসছি এই মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতে। তবে জানেন, বিয়ের পর আমিও মঙ্গলচণ্ডীর ব্রত শুরু করেছিলাম। শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমিও শুরু করেছিলাম। তবে গত বছর আমি এই মঙ্গলচণ্ডীর ব্রতটা ঠিকভাবে পালন করতে পারিনি। আসলে গত বছর আমি প্রেগনেন্সির জার্নিতে ছিলাম, আর আমার যেহেতু পুরো প্রেগনেন্সির জার্নিটায় প্রচণ্ড ভমিটিং হয়েছে, তাই গত বছর আমি করতে পারিনি। তবে এই বছরের ব্রত আমি করছি, তবে প্রথম আর শেষ এইটুকুই করব। দেখুন, জ্যৈষ্ঠ মাসের যে ব্রতকথা সেটাই আমি এখন পাঠ করব। আপনারা যে কোনো দোকানে, বইয়ের দোকানে 12 মাসের ব্রতকথার বইতে এই জয় মঙ্গলবারের ব্রতকথা পেয়ে যাবেন, মানে বিভিন্ন মাসের ব্রতকথাই পেয়ে যাবেন। আর আমি না যে কোনো বার করলে ব্রতকথাটা মাস্ট পাঠ করি, আমার কেন জানি না ভালো লাগে। যাই হোক, সকালবেলা একেবারে ফ্রেশ হয়ে গেছি, স্নান ধান করে একেবারে চলে গেছি ঠাকুর ঘরে। ওদিকে বাবা পুজো করে দিয়েছে। আমরা যেহেতু ব্রাহ্মণ, তাই আলাদা করে আর কোনো ব্রাহ্মণের দরকার পড়ে না, পুজোটা কিন্তু বাবাই করে দেয়। জয় মা মঙ্গলচণ্ডী। জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচণ্ডী ব্রতকথা। জয় মঙ্গলবারের কথা। এক গ্রামে এক সদাগর বাস করত। সদাগরের 7টি ছেলে ছিল, কিন্তু একটিও মেয়ে ছিল না। সেই গ্রামের পাশের গ্রামে এক বেনের ঘর ছিল। বেনের 7টি মেয়ে ছিল, কিন্তু একটিও ছেলে ছিল না। এক সময় মা মঙ্গলচণ্ডী এক বুড়ি ব্রাহ্মণের বেশে বেনের বাড়ি গিয়ে ভিক্ষে চাইলেন। বেনে বউ ভিক্ষে দিতে এলে বুড়ি তাকে জিজ্ঞাসা করলে, তোর কটা ছেলে মেয়ে আছে? বেনে বউ বলে, আমার 7 মেয়ে, ছেলে নেই। তো পুরো ব্রতকথাটা আর দিলাম না, কারণ পুরো ব্রতকথাটা পাঠ করলে আমার এই ব্লগটা বড় হয়ে যাবে। তো আপনাদের যদি শুনতে ইচ্ছে হয়, তাহলে নেক্সট ব্লগে আমি পুরো ব্রতকথার ব্লগটা শেয়ার করে দেবো, আপনারাও কিন্তু পড়তে পারেন। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের কথা প্রচার হলো। সকল মেয়েরই এই ব্রত করা উচিত। জয় মা মঙ্গলচণ্ডী। মা গো, জয় মা মঙ্গলচণ্ডী। আর যে কোনো ব্রত বা উপবাস রাখলে সেই উপবাসের মাহাত্ম্যটা অবশ্যই পড়া উচিত আমি মনে করি, কারণ কী কারণে আমরা ব্রতটা রাখছি সেটা অবশ্যই করা উচিত। যাই হোক, সব কিছু শেয়ার করলাম। এবার দেখুন, চলে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুরকে সমস্ত প্রণাম করলাম। আমার হোম ট্যুরের ভিডিওতে আপনাদেরকে ঠাকুর ঘরের ভিডিও শেয়ার করিনি। চলুন এবার এই ফাঁকে আমার ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই। প্রথমেই দেখতে পেলেন নারায়ণ শিলা, আমাদের বাড়িতে নারায়ণ আছে। আর ওই সাইডটাই আছে লক্ষ্মী নারায়ণ পিতলের। রাধা মাধব আছে, ওটা আমি দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর ইনি হলেন মা কালী, মানে আমরা যে ঠাকুরের দীক্ষিত সেই ঠাকুরই আমাদের বাড়িতে পূজিত হয়। আর এটা হলো আমাদের গুরুদেব। আর সবশেষে যেটা আছে আমার মায়ের ফেভারিট, সেটা হচ্ছে কানাই আর বলরাম, মানে গোপাল। এবার বাড়িতে ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম শিব মন্দির, যেখানে মঙ্গলচণ্ডীর পুজোটা দেওয়া হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন কলাপাতার মধ্যে বেলপাতা, যেগুলো আর কি দিতে হয় নিয়ম, আমি ঠিক জানি না, ওটা পুরোটাই আমার মা করেছে। যাই হোক, প্রণাম টনাম করে এসে আমি টিফিনে খেলাম বেগুনি আর বাদাম, এসব দিয়ে মুড়ি। প্রথমে তো শুকনো মুড়ি খেতে হয়, কারণ একবার ভিজিয়ে খাওয়া, বাকি সবটাই মানে শুকনো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আখের রস খেলাম। আখের রস খেয়ে আমরা যাচ্ছিলাম একটু বাজার করতে। এই ফাঁকে বলে দিই, আমি যেহেতু ব্রেস্ট ফিড করাই আমার বেবিকে, তো তার জন্য আমি একটু ওটস আর ছাতুর শরবতটা আমি খেয়েছিলাম, কারণ বাবা বললো একেবারে থাকতে পারবি না, তাই ওটার শরবতটা খেলে কোনো অসুবিধা নেই। যাই হোক, 2টো 2:30 নাগাদ চলে এলাম বাড়ি, কারণ আগেই বললাম আপনাদেরকে বাজার গিয়েছিলাম এই যে দই কিনতে, দই মিষ্টি এগুলো একটু কিনতে গেছিলাম সামনের বাজার থেকে। তো চিড়ে, কলা, তারপরে দই, সন্দেশ এগুলো মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। প্রথমে একটু ভিজিয়ে খাই, তারপর ওটার সাথে আবার পরে মুড়ি খেয়েছিলাম। আর ওদিকে বৃষ্টি হয়েছিল, মানে বিকেলবেলা সন্ধ্যেবেলা নাগাদ আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। তো ওয়েদারটা এত ভালো হয়েছিল, সাথে মা বানিয়েছিল পরোটা আর ঘুগনি, আর পরোটা ঘুগনি দিয়ে রাতের ডিনারটা সারলাম। তো এই ছিল আমার মঙ্গলচণ্ডীর ব্রত উপবাসের নিয়ম বা খাওয়া দাওয়া, সবটাই শেয়ার করলাম। আর আমার এই ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে তো বুঝতে পারবো না আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগছে। আর আপনারা কেমনভাবে মঙ্গলচণ্ডীর ব্রত পুজো করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন, কারণ এরপর আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বিশেষ করে কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে আজকের মতো টাটা।